কাহিনী শুরু হয় স্কুল থেকে, যেটা গ্রামের পিছনেই অবস্থিত। সেইখানে ছাত্ররা আসে, আরাম করে পড়াশোনা করে আর ছুটি হতেই বাসায় চলে যায়। কিন্তু যখনই রাত 12টা বেজে যায় তখন সেই স্কুল থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বেলের আওয়াজ। না আছে চৌকিদার, না আছে শিক্ষক, না কোনো স্টুডেন্ট। সেই বেল প্রতিদিন একই সুরে রাত 12টা হতেই বাজতে শুরু করে। ওই স্কুলে এক পুরনো লাইব্রেরি, যেটা বহু বছর ধরেই বন্ধ আছে। লোকজন বলতো ওই লাইব্রেরির ভিতরে কিছু একটা আছে, অদৃশ্য ছায়া। কিন্তু সেই গ্রামেই থাকতো এক বুদ্ধিমান ছেলে, রাব্বি। তার ছোট থেকে স্বপ্ন ছিল সে একদিন পুলিশ অফিসার হবে, আর সে ওই স্কুলেই পড়তো। একদিন ক্লাসে ম্যাডাম সবার রোল নাম্বার ডাকতেছিল। সবার রোল নাম্বার ডাকা হয়ে গেলে একজনকার নাম পিছিয়ে যায়, সেটা হচ্ছে রোল নাম্বার 13। তখনই রাব্বি দাঁড়িয়ে বলে, ম্যাডাম আপনি তো সবার রোল নাম্বারই ডাকলেন, কিন্তু রোল নাম্বার 13 ডাকলেন না কেন? এইটা শুনতেই ম্যাডামের মুখ ফ্যাকাশা হয়ে যায়। তখনই ম্যাডাম রেগে যায় আর বলতে থাকে, তুমি কি পড়ালেখা করার জন্য আসছো নাকি ফালতু জিজ্ঞাসাবাদ করার জন্য আসছো? চুপ করে বসো। তখনই রাব্বি চুপ করে যায় আর বসে পড়ে। স্কুল ছুটি হতেই সবাই নিজ নিজ বাসায় চলে যায়, কিন্তু রাব্বির মাথায় একটা কথাই ঘোরাঘুরি করতেছিল। আসলে কি আছে ওই রোল নাম্বার 13-র মধ্যে, যেটা শুনতেই ম্যাডাম অনেক বেশি রেগে গিয়েছিল। আর সেই দিন রাত্রিবেলা রাব্বি না ঘুমিয়ে চুপি চুপি সেই স্কুলে চলে আসে আর সিধা লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। আর সে খুঁজতে থাকে হাজিরা খাতা আর বলতে থাকে, কে এই রোল নাম্বার 13? কি রহস্য আছে তার মধ্যে? আমাকে খুঁজে বের করতেই হবে। তারপর সে লাইব্রেরির এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। তখনই তার কানে একটি আওয়াজ ভেসে ওঠে। আর যখনই রাব্বি পিছনে ঘোরে তখন সে দেখতে পায় ব্ল্যাকবোর্ড একা একা কিছু লিখতেছে, আর্জুন মিস রোল নাম্বার 13। তো বন্ধুরা, কে এই আর্জুন রোল নাম্বার 13? আর কি বা রহস্য আছে তার মধ্যে লুকিয়ে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2।